তে বিছানায় গায়ে চাদর জড়িয়ে বসে বসে কাঁদছে আর ভাবছে কেন হলো তার সাথে এমন। এতদিন তো খুব ভালো সময় কাটছিল তার। তার জীবন তছনছ করে দিল জানোয়ার জাংকুক। কি এমন করেছিল সে যার জন্য জাংকুক তাকে রেপ করলো? তে এইসব ভাবছিল আর অঝরে কান্না করছিল। তে ভাবতে লাগলো মাত্র একদিন আগের কথা। খুব সকালে উঠে তে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লো। রিক্সা নিয়ে জেনির বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। জেনিকে চিৎকার করে ডাকতে লাগলো তে। জেনি, এই জেনি, কই হলো তোর? 8টা বাজে, বেশি দেরি হলে গাড়ি মিস করব, তখন নিজের টাকাতেই যেতে হবে। এমনিতেই খান স্যার যে রাগী। আরে চল চল, খান স্যারকে নিয়ে ভয় নেই, ওনার জাংকুককে নিয়েই ভয়। তোর কি, তুই তো খান স্যারের প্রিয়। হয়েছে, চল। দুজনে মিলে অফিসের সামনে গিয়ে দেখে সবাই ওয়েট করছে। ইসরে, কাম সারছে, দেরি হয়ে গেছে মনে হয়। ওইতে তাড়াতাড়ি চল। চল। কি ব্যাপার, তোমাদের এত দেরি? কয়টা বাজে জানো? সরি স্যার। ইটস ওকে, এখন চলো। গাড়িতে বসে জেনি তেকে বলছে, তোর জন্য বেঁচে গেছি। তুই স্যারের সব কথা মেনে চলিস বলে তোকে উনি খুব পছন্দ করেন। আর তা দেখে মনে হয় আমাদের জাংকুক বাবুর খুব জলে। দেখিস না, কোনো কথা বলে না, অপ্রয়োজনীয় কথা তো বলেই না। ধুর, তুই থামবি? তুই তখন থেকে শুরু করেছিস বকবক। তখন খান স্যার বলা শুরু করলেন, তে আর জাংকুক, তোমরা রেডি তো আজকে আমাদের অফিসকে রিপ্রেজেন্ট করতে? ইয়েস স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। কি ভাব, ওরা চারজন পৌঁছে সব কাজ শেষ করলো। জাংকুক আর তে বেশ ভালো রিপ্রেজেন্ট করলো। ওদের রিপ্রেজেন্টের জন্যই ডিলটা তেদের কোম্পানি পেল। জাংকুক স্যার খুব খুশি হয়ে ওদের কাজে। তিনি ওদের বললেন, তোমাদের কাজে আমি খুশি, কিন্তু ডিলের জন্য সব ফাইল কালকে দেবে। আমি তো থাকতে পারবো না, বাড়িতে ঝামেলা আছে। তে আর জাংকুক থেকে যাও আজকে কোনো হোটেলে। কালকের মিটিং শেষে ফাইল নিয়ে দুজনে একসাথে ফিরে যেও। স্যার, তাহলে জেনি থাকুক? না, জেনি তেমন কাজের না। জাংকুক তো আছেই, তোমার কোনো টেনশন নেই। তুমি শুধু কালকের মিটিং করবে। তবুও স্যার, জেনি থাকলে। সরি রেতে, মা থাকতে দেবে না। ও ঠিক আছে, আমি তাহলে পিসিকে ফোনে বলে দেই আমি আজ বাড়িতে যাব না। খান স্যার আর জেনি চলে যাওয়ার পরে তে আর জাংকুক হোটেলে যাওয়ার সময় জাংকুক তেকে বলল, তোমার কি মা বাবা আছে? না। তে মন খারাপ করে কথাটা বলে, আমারও নেই। সত্যি? জানো, আমার না খুব মার কথা মনে পড়ে। আমারও। তের জাংকুকের জন্য মন খারাপ হয়ে গেল, কারণ সে জানে মা বাবা না থাকার কষ্ট। তে আর জাংকুক হাঁটতে হাঁটতে হোটেলে এসে পৌঁছালো। 6তলা হোটেলের একেবারে উপরের তলায় ওরা রুম বুক করলো। রুমে যেতে যেতে রাত 9টা বেজে গেল। হোটেলে শুধু একটা রুমই ফাঁকা ছিল, তাই ওরা একটা রুম শেয়ার করে নিল। রুমে যাওয়ার পরে জাংকুক তেকে বলল, এইখানে খাট তো একটাই, তাই তুমি খাটে ঘুমাও, আমি সোফায় শুয়ে পড়বো। তখন জাংকুকের একটা ফোন আসলো, তাই জাংকুক কথা বলতে চলে গেল। তে বিড়বিড় করে বলতে লাগলো, যাক, লোকটা ভালোই আছে, যেমন ভাবছিলাম তেমন না। জাংকুক তেকে এসে বলল, জাংকুকের কিছু ফ্রেন্ড কাছেই থাকে। জাংকুক 1 ঘন্টার মধ্যে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করে চলে আসবে। তে আর আপত্তি করলো না। জাংকুক চলে গেল। রাত 10টার দিকে জাংকুক আসলো কতগুলো পেপার নিয়ে। জাংকুক
জাঙ্কুক এসে দেখে তে কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলছে। জাঙ্কুক তেকে ডাক দিল, তে একটু এইদিকে শোনো। এই পেপারগুলোতে তোমার সাইন লাগবে রিপ্রেজেন্টার হিসেবে। এক্ষুনি লাগবে? তাড়াতাড়ি করো, আমাকে আবার গিয়ে জমা দিতে হবে। কিন্তু আমি যতদূর জানি কোনো সাইন লাগে না তো। তাহলে? উফ, তুমি বেশি কথা বলো। ওকে ওকে, দিচ্ছি। তে প্রথম কয়েকটা পেপার পড়ে দেখলো যে সবই অফিসের পেপার, তাই সবগুলো সাইন করে দিল। জাঙ্কুক পেপার নিয়ে চলে গেল, দরজা বাইরে থেকে লক করে। জাঙ্কুক অনেক রাতে হোটেলে আসলো। এসে দেখে তে ঘুমিয়ে গেছে। তেকে দেখে জাঙ্কুক বাঁকা একটা হাসি দিয়ে এক ঢোক মদ পান করে নিল। নিঃশব্দে জাঙ্কুক তের দিকে এগিয়ে গেল। পকেট থেকে একটা ইনজেকশন বের করলো। ধীরে ধীরে জাঙ্কুক তেকে ইনজেকশনটা পুশ করতে লাগলো। এর মাঝেই তের ঘুম ভেঙে গেল। জাঙ্কুক ইনজেকশনটা সরিয়ে নিল। তে শোয়া থেকে উঠতে নিলেই তের মাথাটা চক্কর দিল আর তে বিছানায় পড়ে গেল। তে কথা বলার চেষ্টা করলো, কিন্তু দেখলো তার কথা বলার শক্তিটুকুও নেই। জাঙ্কুক তখন জোরে হেসে সব মদ খেয়ে নিল। জাঙ্কুক তেকে বলল, তে চিন্তা করো না, তোমার শুধু কাল সকাল পর্যন্ত শক্তি থাকবে না। তুমি নিশ্চয়ই বুঝে গেছো এখন আমি তোমার সাথে কি করব। বলেই জাঙ্কুক হাসতে লাগলো। আপনি এমন করতে পারেন না। জাঙ্কুক হেসে বলল, তুমি জানো না, তুমি অন্য ছেলের সাথে কথা বললে আমি ঠিক থাকতে পারি না। আর তুমি সেখানে ওনাকে আই লাভ ইউ বলেছো, তাই তো তোমাকে আমি বিয়ে করে ফেললাম, দেখবে। জাঙ্কুক থেকে ওদের বিয়ের পেপার দেখিয়ে বলল, ওহো, কি দেখে অবাক হচ্ছো? নিজের ইচ্ছায় অফিসের পেপার ভেবে সাইন করেছো। ওই পেপারগুলো ছিল সব ভুয়া। পেপারের মধ্যেই আমি এই পেপারটা রেখে দিয়েছিলাম আর তুমি সাইন করে দিলে। তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে অঝরে কান্না করছে। জাঙ্কুক তখন তের উপর ঝাঁপিয়ে পড়ল। তে জাঙ্কুককে আটকানোর অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। জাঙ্কুক তের নেশায় মেতে উঠল আর এদিকে তে কেঁদেই যাচ্ছে। সকালে তের ঘুম ভাঙলো অনেক দেরিতে। উঠে দেখে শরীরে শুধু একটা চাদর জড়ানো। কাল রাতের কথা মনে পড়তেই কান্নায় ভেঙে পড়ল তে। এই কথাই ভাবছিল তে। ওর ভাবনা ভাঙলো দরজা খোলার শব্দে। তাকিয়ে দেখে জাঙ্কুক এসেছে। তে এখন কি করা উচিত তা সে জানে না। তে উঠে চলে গেল বাথরুমে। তে ঝর্ণা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলো। তে শরীরের দিকে তাকিয়ে দেখলো কাল রাতে জাঙ্কুকের দেওয়া ওর দেহের চিহ্নগুলি। তে অনেক চেষ্টা করলো দাগগুলো ওঠাবার, কিন্তু উঠলো না। তখন তে আবার কান্নায় ভেঙে পড়ল। তের চোখের জল আর ঝর্ণার জল একসাথে মেঝেতে পড়তে লাগলো। তে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। তের চোখ দুটো লাল হয়েছিল। জাঙ্কুক দেখেই বুঝলো তে অনেক কান্না করেছে। জাঙ্কুকের বুক কষ্টে ফেটে যাচ্ছে তের এমন হাল দেখে, কারণ বিগত 3 বছর ধরে জাঙ্কুক তেকে প্রাণ দিয়ে ভালোবাসে। এই কথা তে জানে না। জাঙ্কুক তের সামনে গিয়ে তের পা জড়িয়ে ধরলো। জাঙ্কুক তেকে বলল, তে আমাকে মাফ করে দাও, আমি নিজের জ্ঞানে কিছুই করিনি, প্লিজ তে উঠুন আর আমাকে ছোবেন না। আপনি
আপনি একজন রেপিস্ট। আপনাকে আর আপনার ছোঁয়াকে আমি ঘৃণা করি। জাংকুক তের হাত ধরে বলে, তে প্লিজ আমার কথা শোনো, আমি সত্যি বলছি। তে চিৎকার করে বলে, ডোন্ট টাচ মি, আই হেট ইউ অ্যান্ড ইয়োর টাচ। ওকে ওকে, কিন্তু আমার কথা তো শোনো। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? এই যে আপনি আমাকে চিটারি করে বিয়ে করে রেপ করেছেন, নাকি আপনার মতো মানুষের সাথে সারা জীবন থাকার কথা শুনবো? মানলাম আপনি এখন আমার হাজবেন্ড, কিন্তু আপনার মতো রেপিস্ট হাজবেন্ডের সাথে আমি থাকবো না। আমাদের ডিভোর্স হবে তাড়াতাড়ি, আর এর ব্যবস্থা আমিই করব। জাংকুক তের আবার হাত ধরে কিছু বলতে যাবে, তখনই তে জাংকুকের গালে জোরে করে একটা থাপ্পড় মেরে দিল। তে ভেবেছিল জাংকুক এখন তাকে অ্যাটাক করবে, কিন্তু তেকে অবাক করে দিয়ে জাংকুক তের পায়ের কাছে বসে পড়ল। জাংকুক বলল, যত পারো আমাকে মারো, তবুও আমার কথাটা শোনো। তে প্লিজ আমাকে সব বলতে দাও, আমি আপনার কোনো কথা শুনবো না। জাংকুক তখন টেবিলে থাকা ছুরি এনে তের হাতে দিয়ে বলল, নাও, কত শাস্তি দেবে আমাকে দাও, আমার এটাই শাস্তি। তে ছুরিটা ফেলে দিয়ে কিছুই না বলে সেখান থেকে চলে গেল রেডি হতে। তে দেখলো বিয়ের ফাইলটা টেবিলের ওপরে। তে গিয়ে ফাইলটা নিয়ে নিল। তে জাংকুককে কিছু না বলে হোটেল থেকে ওর ব্যাগ নিয়ে চলে যেতে লাগলো। জাংকুক অনেকবার ডাকলো, কিন্তু তে শুনল না। শেষে জাংকুকও তাড়াতাড়ি করে ওর জিনিস নিয়ে হোটেল থেকে বিল পে করে বেরিয়ে গেল। গিয়ে দেখে তে রাস্তায় দাঁড়িয়ে আছে ট্যাক্সির জন্য। জাংকুক তের পাশে গিয়েই দাঁড়ালো। জাংকুক তেকে বলল, প্লিজ তে, আমাকে কথা তো বলতে দাও, আমি সব সত্যি বলবো। এর ভেতরেই ট্যাক্সি এসে গেল। তে ট্যাক্সিকে কোর্টে যেতে বলল। ফাইলে যে কোর্টের নাম ছিল, সেই কোর্টে ওরা গিয়ে পৌঁছালো।